ভাই বাস্তব একটা কথা, যদি আপনি কারো উপকার করেন হয় আপনি বিপদে পড়বেন, আর নয়তো বা আপনি অপমানিত হইবেন। দুইটার একটা। তার মানে সাক্ষস প্রমাণ হইলাম আমি। গত 6 মাস আগে আমি যেখানে থাকি এখানে একটা বাঙালি লোক, 6 মাস আগে তার সাথে আমার 1 মাসের পরিচয়। মানে 1 মাস তারে দেখছি, সেইখানে ছিল। তেমন বন্ধুত্ব না, আমার বয়স অনেক ছোট। অন্য জায়গায় কাজে চলে গেছে। হঠাৎ করে গিয়া 9 তারিখে, মানে কয়েকদিনে যে 9 তারিখে আমার আইসে ডাকছে ভোরবেলা। আমি থাকি তো তলা, আমার আগে ডাকতেছে, ভাই একটু নিচে আসেন, আমি তো গাড়িতে আইছি, বাসা বুঝি না, আপনি একটু আইন দিয়ে কী করে। এই কথা বললে আমার নিচে আমি গেছি, ড্রাইভারের জিজ্ঞাসা করছি কী সমস্যা কী। কয় দেখো 180 টাকা ভাড়া হয়েছে, আমার ভাড়া দিতেছেন, ওর কাছে বলে টাকা নেই। তা ওর টাকা নেই, আমার গাড়িতে আইসে কে। তখন আমি বললাম যে হ্যাঁ তুই টাকা নেই তাহলে আইসিস কে, আমি এই সালিসি করবো কেমন। আমি বলছি আমি চলে যাই, আমার পায়ে ধরেই ধরছে, ভাই আমার উদ্ধার করেন। তা তুই উদ্ধার করবো মনে করেন আমি ছিলাম না, তাহলে তুই কেমন করবি। এখন যাই হোক, পরে আমার কাছে 50 টাকা ছিল। ভাই মনটা খারাপ লাগছে, যেহেতু ড্রাইভার নাইন করে 2-4টা ঘুষিও দিছে, আবার গাড়িতে ঢেলে উঠাইছে যে ওরা নিয়ে যাবে, পুলিশে দিয়ে দিবে, থানায় দিয়ে দিবে। তখন আমি একটু মানবতা পড়ে গেছি আর কি। মানবতা দেখাইছি যে ঠিক আছে আমি 50 টাকা দিই, আর ওই বলছে যে বিকেলে টাকা দিয়ে দিন। তো বিকেলে দেশের তাইনকে দেওয়ার কথা। তো এখন বেটা তো আমার নাম্বার লয়ে গেছে, আমার ছবি তুলে লয়ে গেছে, আমি কোন বাসায় থাকি সব লয়ে গেছে রেকর্ড করে। এখন বিকেলবেলা আমার ফোন দিতেছে, ভাই আমার টাকা কই, এই মালয়েশিয়ার লোক। তা আমি বলছি যে টাকা তো দেওয়ার কথা, আমি ঠিক আছে জিজ্ঞাসা করি আর তুই ওর সাথে কথা বল। পরে আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ আমার লাগে ঝরকা লাগাই দিছে, কিসের টাকা দিবে, এতগুলা টাকা ভাড়া হয়নি, আমি তা কোনো টাকা দিন না, আমার কাম নাই, কাম হয়ে লোক এরপর দে মানে। আমি বলছি তুই ক, ড্রাইভারে ফোন ধরাই দিছি যে তুই বল। কয় না আমি নেই কেন, বলছি আমি বলবো কা, আমি তোর বলা আমি বলতে যাবো কেন, আমি বইলে আমি তোর এমনি দিছি টাকা 50 টাকা, এখন আর বাদ দেখি আমি কেন বলতে যাবো। এইটা সে মানে না। এই মনে করে নিশা মিশা করে মাতারা মন অবস্থা, মানে কথাই শোয়ান যায় না, উল্টো বিলে মনে হয় আমার পর গরম। মানে টাকাও দিছি, আরও আমার উল্টা পাল্টা বিজেপি পেয়ে গালাগালি করে, মানে মারতে হার মতো। পরে আমি ড্রাইভারে কইছি যে ঠিক আছে তোর টাকা তুই উঠাই না, আমি এটা ড্রাইভার আমি নিতে রাজি না, কারণ সে আমার কথা শোনে না। তখন আমি ড্রাইভারে ফোন দিছি, ড্রাইভার আইছে, রাত্রেবেলা আইছে। আইয়া তো মানে ড্রাইভারের ধাক্কা ধুক্কা দিছে, 2-4 দেওয়ার পরে টাকা চাইতেছে, টাকা দিবে না। এই মনে করেন মাথা খারাপ, মানে উল্টা পুল্টা যা মন চায় তাই করতেছে। ড্রাইভারে মারতে যায়। পরে ড্রাইভারে, আর ওই যে আমি যে রুমে থাকি, মানে ও যে রুম ভাড়া নিয়েছে এই রুমের মালিক আইছে। আসার পরে পুলিশ খবর দিয়েছে, পুলিশে মনে করেন পুলিশের সামনে সে হাত ঝুলে ঝুলে কথা বলতেছে, অথচ ভিসা নেই, কিচ্ছু নেই। মানে সাহসের প্রশংসা করতে হয়। পরে আমি রুমে এসে বসে রয়েছি। এখন ওর পুলিশের টাইমকে ঢুকে নিচে লয়ে গেছে, নিচে যেয়ে যাই। পরে এখানে আর একটা লোক ছিল ইন্ডিয়া দেশের, তারে বুঝাই আমরা আমি বলছি যে থাক, পারলে তো তার টাকা থাকলে একটু তলম কাটা। ঈদের সময় তো ভাই আমার কাছে টাকা ছিল না। পরে 130 টাকা দিয়ে দিছে। দেখেন ভাড়ার টাকাটা হয়ে গেছে। এখনও রুমে 4 দিন ধরে থাকতে আছে, রুমের টাকা দেয় না। এখন এই রুমের মহিলা মানে মালিক, হ্যাঁ স্বামী আজকে 2 সপ্তাহ যাবৎ মারা গেছে, খুব অসহায় অবস্থায় আছে। আর সে আইসে ভাড়া চাওয়ার লেগে যে তুই এই দেশে লো আগেলো ভাড়ার টাকা পে করে এবারে রুমে ঢুকতে হয়। সে 4 দিন ধরে থাকতেছে, সে টাকা দেয় না। ব্যানে বিয়ালে ঘুরাইতে ঘুরাইতে মহিলারে পরে কইছে তুই রুমের তা বাইরে যায়। এই কথা বলার সাথে সাথে সে তারে মারতে যায়। এই মালয়েশিয়ার লোক তারে মারতে যায়, কি সাহস মনে করেন আমাদের বাংলাদেশি ভাইদের। পরে যাই হোক, এই মহিলা পরে লোকজন খবর দিয়ে আনগা, পরে হালকা পাতলা মাইরও দিছে, রুমের দা বাইরে ঢুকিয়ে দিছে। এখন ওই বাঙালি হে আমারে দোষে বুঝেছে, আমি কিছু কই না কা, আমি মানে ওর রুমের টাকার থাকার ব্যবস্থা করিয়ে দিই না কা, বা আমি আর কামের ব্যবস্থা করি। ভাই আমি কি কাম দেওয়ার মালিক? কাম একটা থাকলে দেওয়া যায়, ঠিক আছে, রুমের টাকা আমি কি দিব? আমি আগেই 150 টাকা দিছি, আমি আর একজনের তো 130 টাকা এনে দিছি। এখন রুমে 4 দিন ধরে থাকতে আছে, খাইতে আছে, যাক সেইটাও দেখতেছি। এখনও রুমের টাকা দিয়ে ঢুকতে হইবে না, বাদ বাকি সেটাও দিবে না।
এখন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে উপকার করলে বিপদে পড়তে হয়, নয়তো অপমানিত হইতে হয়, এটাই স্বাভাবিক, যেটা আমি হইছি। আর বাংলাদেশের যারা বিদেশে পাঠান ছেলেমেয়ে, একটু সবাই কর্তব্য রাখেন, দায়িত্ব কর্তব্য রাখেন। খালি টাকা পয়সা পাঠাইলেই ভাঙবেন এমন না। ছেলেমেয়েরা বিদেশে ভালো আছে না মন্দ আছে এইগুলো বাবা মার দেখতে হবে। এখানে এসে নিশা করে, খারাপ পথে চলে, 5,000 টাকা বেতনের কাজ করতে পারি, 1 টাকা বাড়ি দিত না, সব মাগিবাজি করে খুয়াইছে। আর এখন সে ভাত খাইতে পায় না, মাইসের দ্বারে দ্বারে ঘরে। সেই রাত্রেবেলা আজকে তার রুমের মালিক টাইম হেসরে বাইর করে সব কিছু কাপড় চোপড় বাইর করে ফালাই দিছে সব কিছু। এখন সে আমারে দোষে, আমি কিছু বলি না গা, দেশি মানুষই। এখন ভাই আমি যদি বলতে যাই, ওই রুমের মালিক যাকে বলে নিয়েছে গ্যাংস্টার, হেরাইলে আমারে মারে, আর নাইলে আমার টাকা দেওয়া লাগে। আমি কেন চিনি না জানি না, হঠাৎ করে একটা লোকের এই দায়ভার আমি নেব কেন? আমার কি ঠেকাটা পড়ছে বলেন? আমি যতটুকু চিনি তার তো চেষ্টা করছি। আমি বলছি যে ঠিক আছে তুই আমার 50 টাকা দিছি, আমি তো এটা দেওয়া লাগবে না, এটাও বলে দিছি। আর একজন 130 টাকা দিছে, এটারও কোনো প্যারা নাই, কারণ রুমের টাকাটা দিয়ে তুই ঢোক। এখন আল্লাপাক জানে রাত্রে তারা বাইরে দিয়ে দিছে, কমের তো কই গেছে ভাই জানি না। তবে মালয়েশিয়া যারা আছেন সবাই উদ্দেশ্যেই বলবো, হঠাৎ করে কেউ যদি উপকারের জন্য ডাকে যাইবেন না, বুঝে শুনে যাইবেন। আপনার সাধারণ একটু মানবতার কারণ হইতে পারে আপনার বিপদ, যে বিপদটা আমি পড়ছি। মানে এমন একটা অবস্থা হরে দিয়ে খাওয়াইয়া উপকার করে গেও, মনে করেন এ আমার মারতে আইয়া পড়ে, এমন একটা বিধিকিস্তি অবস্থা হয়ে গেছে। এখন ভিসা নাই, পুলিশে মনে করেন নিয়ে যাবে, তারপরও সেটা বইলা কইয়া ছাড়াই রাখছি যে থাক, দেশের তো টাকা এনকে দিয়ে দিবে। মানে যখন কেউ চাপ দেয় তখন বলে দেশের টাইম দিয়ে দিবে, কিন্তু দেশের টানে না। এরকম হইলে ভাই কেমন হয় বলেন? আপনি একজন বাঙালি হয়ে আর একজন বাঙালির বিপদে ফালাঙ্গে আমরা, মানে বিশাল কিছু না। এখন এই লোক অল্প বয়স্কা, কিন্তু নিশা পানি কইরা একবারে মাথা মুথা খারাপ হয়ে গেছে। এখন তারপরও আমি ভাই আরে খুঁজছি, পাইলে হয়তো অন্য জায়গায় বলতাম যে তোমার কোনো আত্মীয় স্বজন থাকলে সেখানে চলে যাও, কিন্তু তার দেখা হয় নাই। এখন বাকি বর্ষা দেখি। কেউ কখনো এইভাবে উপকার করবেন না, উপকার করবেন যাই না শুই না এরপরে করবেন। একটা লোকের উপকার করবেন, টাকাটা বিষয় না, সে যদি আপনার সম্মান না করে তাহলে সেই উপকারের কোনো মূল্য থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।